সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু खुदारक निज नूरे तो यार जीने शहादतर बाने जब मुख सोने खुदार निज नूरे तो यार जीने शहादतर बाने जब मुख सोने दूसरा कोनो माबूद नहीं एक अल्लाह কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু কেউ বা বলে নবী নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপের ফুল কেউ বা বলে ইয়া নবী 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 ইয়া নবী বলে নবী নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপের ফুল কেউ বা বলে নবী নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপের ফুল আর নহে গোলাপ নহে পুতুল শুধু নূর আল্লাহ নহে গোলাপ নহে পুতুল শুধু নূর আল্লাহ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু নবীজি আদম শফির বাবা নবীজি আমার কাবার কাবা নবীজি আদম শফির বাবা নবীজি আমার কাবার কাবা আরে নূর নবীজির প্রেমের কাবা হইয়াছে কালা নূর নবীজির প্রেমের কাবা হইয়াছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু নবীজি আদম শফির বাবা নবীজি আমার কাবারও কাবা নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা ফাতেমা মা আমেনা গর্বে যখন আমার দয়াল নবী আসে ওই সময়ের মধ্যে মানুষের যত বিপদ আপদ আসতো এই কাবার কাছে যাইয়া প্রার্থনা করতো হে পারে বাড়ি কালা হো পাক পরওয়ারদিগার হে কাবা আমার গর্বে যে সন্তান আসছে এজন্য ভালোভাবে রহমত নাজিল হয় কাবাকে উদ্দেশ্য করে আল্লাহ স্মরণ করে মানুষ বিপদ মুসিবত থেকে মুক্তি পাওয়ার জন্য কাবার কাছে যাইতো কিন্তু মা আমেনা রহমতুল্লাহ যখন আমার হুজুর পাক 6 মাসেরই গর্বে ওই কাবার কাছে চলে যায় আল্লাহর কাছে দোয়া চাওয়ার জন্য যখন মা আমেনা
কাবার কাছে যাই, কাছে যাওয়ার আগেই কাবা আল্লাহর কাছে প্রার্থনা করলো, হে পাক পরওয়ারদিগার, তুমি আমার জবান খুলে দাও। কাবার জবান আল্লাহ খুলে দিল। কাবার জবান যখন আল্লাহ খুলে দিল, সঙ্গে সঙ্গে কাবা ভেঙে মা আমেনার পদস্থলে পড়ে গেল। মা আমেনা দুই নয়নের জলে ছেড়ে মালিককে ডাকে, হে পাক পরওয়ারদিগার, তোমার দরবারে হাত তুলেছি, আমি এত পাপী, হে কাবা, হে মাবুদ, আমি এতই গুনাহগার, এতই পাপী। সমস্ত মানুষ কাবায় আসলো। কারো বেলায় কাবা ভেঙে পড়লো না। আমি এই কাবা ঘরের মধ্যে আসলাম তোমার কাছে দোয়া চাওয়ার জন্য, কাবার কাছে দোয়া চাওয়ার জন্য। আর মালিক, এই কাবা ভেঙে আমার পড়ে যায়। দুই নয়নের জল ছেড়ে দিয়ে পাক পরের কাছে প্রার্থনা করলো। আর কাবার সঙ্গে সঙ্গে জবান খুলে বলল, মা, সমস্ত বিশ্বের কাবা হইল আমি খানাই কাবা, আর আমার যে কাবা সেটা হইলো তোমার ওই গর্বে। সমস্ত মানুষ আমাকে ডাকে, আমাকে ভক্তি করে, আর আমি যে কাবা, এই কাবা চাইতে উত্তম কাবা হলো মা তোমার গর্বে। মানুষ আমাকে ভক্তি করে, আর আমি ওই কাবারে স্মরণ করে ওই কাবাকেই ভক্তি করি। যেদিন থাকতে কাবার চাইতেও কাবা যে উত্তম কাবা, সে হইল আমার খানাই কাবা, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছে, আমি যাহা করে যেতে পারি নাই, তোমরা তাহা যদি করে যেতে পারো, কালে হাসরের মাঠে আমি তোমাদের জন্য সুপারিশ করি। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসলো, আসার পরে সাহাবীরা জিজ্ঞাসা করল, হুজুর, আপনার উম্মতের জন্য কি আনছে? বললেন, নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, কুরবানি। বলে, আপনার গরিব উম্মত জানা, তারা হজ করবো কি করে? বলে, যারা আমার গরিব উম্মত, তাকে হজ করবো। আমি যা কইরা যেতে পারি নাই, তা যদি কেউ পারে, তাতেই তার হজ আদায় হবে। বলে কি? বলে, বাবা, তোমার কাবা জানিও, মদিনা জানিও, মাকে বাঁচিয়ে যদি কারো থাকে, বাবা, সিগারেটটা মহদে জলসায় না খাওয়াই উত্তম। আপনারা কেনে কেনে বলিয়ান, আপনাদের কি বলবো? দয়াল রে, বলে কি? বলে, বাবা, তোমার কাবা জানিও, মদিনা জানিও, মাকে বাঁচিয়ে যদি কারো থাকে, সেবিও বাবাকে, সেবিও মাকে, সেটা বাবা কাবার চাইতেও বড়। সেই বড় কাবা, যার ঘরের কাবা এহদাম তক করে চলে গেছে, তার মতো হতবাগা কাঙ্গাল আর কেউ হতে পারে না। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 6 মাসে 6 বছর কালে রাস্তায় খেলা করে আবু তাহেরের সাথে, আবু তাহেরের বাবা এসে আবু তাহেরকে গালে চুম্বন দিয়ে চলে যায়। আমার মোহাম্মদ জিজ্ঞাসা করে, আবু তাহের, যে তোমার গালে চুম্বন করলো, সে তোমার কি হয়? সে তোমার কি হয়? আবু তাহের বলে, মোহাম্মদ রে, তোমার মনে হয় বাবা নাই? বলে, না। বলে, তোমার কোনো বাবা নাই? বলে, না।
বলে যে আমার চুম্বন করলো সে হলো আমার বাবা, সেই আমার চুম্বন করে। এই কথা শুনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়িয়া যায়, বাড়ির দিকে যায় মা আমেনাকে বলে, মা সবার তো বাবা আছে, আমার বাবা কই? আমেনা কথা শুনে বধন ভরে কাঁদে, আমার এই নেওয়া আগুনটা কে জ্বালিয়ে দিল রে, যে আগুনটা আমার নেমে ছিল সেই আগুনটা কে আমার জ্বালিয়ে দিল। বলে তোমার বাবা শাম শহর, ওখানে যা। আমার সাথে যখন শাম শহর যাই যায়, বলে ওখানে তোমার বাবা শুয়ে আছে। বাবা 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 বলে কাঁদতে, দাফরিয়া পুরে কাঁদে আর দেখে না। এদিকে আজরাইল আল্লাহ পাক হুকুম করলো, আজরাইল এই মুহূর্তে মা আমেনার জানটাও কবজ করে নিয়ে আসে। বাবা আজরাইল কেটে দিল, যারে 6 মাসের গর্ভে থাকতে তুমি যার পিতা কেড়ে নিলে, আজ 6 বছর বয়সের কালে তার মাত্রাটাও তুমি কেড়ে নাও। বলে আমার এতিমের মোহাব্বত যদি এতিম না হয় আমার বন্ধু বুঝবে না। বাবা বাবা বলে কাঁদতে কাঁদতে যখন উনি চলে আসে, আইসা মাকে ডাক দিছে, দেখে তার মা পৃথিবী ছেড়ে চলে গেছে। আপন বলতে ধরা দামে কেউ নাই। আমিও আমার বাবাকে হারিয়ে কাঙ্গাল হই ঘুরি। ওই মোহাম্মদের ঝান্ডা মনে হলে যে তিম কি জিনিস, যার হারাই নাই সে কখন জানে না। তাই কবিতার কালামে বললে আমার হুজুর পাকের আবেগ, ওরে আমি জনমে দুঃখী রে ও জনমে বাবার কবর দেখতে আইসাই আমার বাজান মা গেলাম রাইয়া রে জন্মে বাবা ডাক যে কত মধুর ডাকরে চৌখুতি যার গেছে রে বচনে বাবা ডাকবে মধুর ডাকো জগতে যার গেছে মাতা নাই রে পিতা আমার নাই রে জুরা
নাই রে পিতাই আমার নাই রে জোড়া ভাই রে বাজান আমি কাঙ্গালো বানাইয়া রে আজিত চান আমার যেদিন গেছে ছেড়ে রে বাজানা রে এতিম বানাইয়া রে বান্ধব আমার বাবে সেদিন গেছে ছাইরে রে কি করিব কোথায় রে যাব যাবি কার ছায়ায় তা রাব রে জানাবে দুঃখী জানাবে দুঃখী নাই রে মাতা নাই রে পিতা আমার জগৎ নাই রে চোরার ভাই রে বাজান দুঃখী কাঙ্গালো বানাইয়া রে বান্ধব আমারে যেদিন গেছে সাইরা রে পাগলারি জানাবে দুঃখী আমি কি করিব কোথায় যাব ববে কার ছায়াই দেখ রাব আমার কেউ রইল না রে এই দুঃখিনীর দরদে আর কেউ রইল না রে আমার কেউ রইল না রে এই দুঃখীর আমি দুঃখে বইরা জডাল ধরি কাশের জান সেই ডাল আমি ভাঙ্গে পবরি রে দুঃখে পইরা ববে যে ডাল ধরি সেই ডাল আমি বাইঙ্গা পবরি আমার কপাল পুরা রে যে
কান্তে কান্তে জন্ম গেল সুখ হইল না রে হইল না রে। এই দুঃখিনী দরদিয়ার কেউ রইল না। এই দুঃখিনী দরদিয়ার কেউ রইল না। ওরে আমার মাতা মোল্লা পিতারে মল্লু হুজুরার ভাই রিয়া গেল রে আরে আমার মাতা মোল্লা পিতারে হইল ও কাশন সান জুরার ভাই সারিয়া গেল আমার বাবা পুরারে কানতে কানতেই জন্ম গেল সুখ হইল না রে আমার এই দুঃখিনীর দরদিয়ার কেউ রইল না। এই দুঃখিনীর দরদিয়ার কেউ রইল না। আর একে একে সবিরে গেল ও আর কি যাইবা আছে রে বলো বাজান আমার একে একে সবিরে গেল ও আর কি যাইবা আছে বলো রে আমার বাবাল পুরা রে কানতে কানতেই জন্ম গেল সুখ হইল না রে এই দুঃখিনীর দরদিয়ার কেউ রইল না। এই দুঃখিনীর দরদিয়ার কেউ রইল না। ওরে আমার জালাল সান গেল হাজির সান গেল রে রশিদ চানো বিদায় নিল রে আমার রশিদ চান গেল হাসিব সান গেল ও হাফেজ ভাই আর কি যাইবার আছে বয়নর জালালের জালারে রশিদ সান বিহনে জানা সইতে পারি না রে আমার কেউ রইল না রে
এই দক্ষিণের দরদি আর কেউ ছিল না। কে থাকবে? যত পালাই করেন একটা মানুষের দুইটা পালা, একটা হলো আসার পালা আর একটা হলো যাওয়ার পালা। যাহা কিছু করেন ডেট আছে, বাড়ি করুম গাড়ি করুম, কিন্তু আপনি বাঁচবান কয়দিন তার কি কোনো ডেট আছে? এবছর ঘর দিতে পারি না, আগামীতে দিব নিয়ত করছেন, কিন্তু আপনি বাঁচবেন কয়দিন তা কোনো হিসাব করেন নাই। বৃদ্ধ লোক রাস্তা দিয়ে যায়, হ্যাঁ ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে নিচের দিকে তাকিয়ে হাঁটে। যখন হাঁটে যুবক ভাইজান, আমি অনেক জায়গায় গেছি, কিন্তু এত কান্নাকানি এত কিছু আমি পাই নাই। মানুষটা পিছিয়ে হইলেও আপনাদের দোয়া, আপনাদের দয়া, অনেক জায়গায় বেড়াই। একটা হলো মানুষের দেহের খোরাক আর একটা হলো আত্মার খোরাক।